নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে পড়েছিলাম ক্রনিক আরবিক গ্রামার ক্লাসে যে প্রথমে তো পড়েছিলাম যে একটা শব্দের মধ্যে হয়তো বা জবর হবে, জের হবে আর না হয় পেশ হবে। তো জের দুই কারণে আসে বলেছিলাম, মুদাফ এবং হরফে জার। যখনই জি জের হবে কোনো শব্দে, হরফে জারের কারণে হোক বা মুদাফের কারণে হোক, সেটা সবসময় বসনার যুক্ত অর্থ দিবে। আর জবর আসে দুই কারণে, ইন্না পরে কোনো শব্দ আসলে আর ফেল তার মফুলকে জবর প্রদান করে। ইন্নানা তার পরের শব্দকে জবর দেয়, ফেল তার মফুলকে জবর দেয়। জি আর মফুলের অর্থের মধ্যে বলেছিলাম যে জবর হবে তখন কে অর্থ প্রদান করবে। জি আর পেশ আসে দুই কারণে, একটা হলো কোন শব্দ নরমালি জন্মগতভাবে সেটা দুই পেশ যুক্ত হবে জি একটা, দ্বিতীয়ত হচ্ছে কোন একটা শব্দ সাবজেক্ট হইলে সাবজেক্ট সবসময় পেশ যুক্ত হয়। আর বলেছিলাম সাবজেক্ট হলো দুই প্রকার, একটা হচ্ছে ফাইল, আরেকটা হচ্ছে মুবতাদা। একটা হচ্ছে ফাইল, আরেকটা হচ্ছে মুবতাদা। আচ্ছা, এই হলো আমাদের প্রথম কথা। তারপর বলছিলাম যে একটা শব্দ সাধারণত যেমনটা বলছিলাম, নর্মালি তার উপর পেশ হবে, জবর হবে অথবা জের হবে, জবর জের পেশ হবে। জি তো এটা হলো একটা শব্দের নর্মাল অবস্থা। এবং এরকম পৃথিবীর মধ্যে দেখে মানুষ চেঞ্জেবল, এই শীত যায় গরম আসে, বিভিন্ন মৌসুম পরিবর্তন হয়, এটা হলো পৃথিবী অ্যাক্টিভ থাকার আলামত। আর যদি এগুলার পরিবর্তন না হয় তাহলে পৃথিবী মারা গেছে। তো মানুষের শরীরে তখন গ্রোথ হয় জীবিত অবস্থায়, মৃত্যু পর তার কোনো গ্রোথ হয় না, মৃত্যু পর যা আছে তা পৌঁছতে থাকে। তো একটা শব্দের নর্মাল অবস্থা হলো সেটা জবরের জায়গায় জবর, জেরের জায়গায় জের, পেশের জায়গায় পেশ হবে। জি কিন্তু কিছু শব্দ আছে যেটা 180 ডিগ্রি উল্টা, অর্থাৎ যেটা পরিবর্তনশীল শব্দ, জবরের জায়গায় জবর, জেরের জায়গায় জের, পেশের জায়গায় পেশ, এর উল্টা। অর্থাৎ জবরের জায়গায় কিছু পেশের জায়গায় জেরের জায়গায় কোনো পরিবর্তন হবে না। জি হবে তাহলে শব্দ যেমন আছে তেমনই থাকবে। থাকবে পেশের জায়গায় একই অবস্থা, জবরের জায়গায় একই অবস্থা, জেরের জায়গায়ও একই অবস্থা। একই অবস্থা। তো যে শব্দ পরিবর্তন হয় তিন অবস্থাতে তাকে বলা হয় মুরাব, ফুললি চেঞ্জেবল। জি আর এর 180 ডিগ্রি যারা উল্টা সেটা হলো কি, মাবিনী, মাবনি আনচেঞ্জেবল শব্দ, যেটা কোনো অবস্থাতে পরিবর্তন হয় হবে না। না। তাহলে এটা হলো মাবনি। মুরাব তিন অবস্থায় পরিবর্তন হবে, মাবনি কোনো অবস্থায় পরিবর্তন হবে না। জি আরেকটা হলো মাঝামাঝি, অর্থাৎ ঠিক ঠিক দুই আংশিক অবস্থায় পরিবর্তন পরিবর্তন হবে, জবরের জায়গায় জবর আসবে, পেশের জায়গায় পেশ আসবে, কিন্তু জেরের থাকবে, জায়গায় জের কিন্তু আসবে না। জের আসবে না। সেখানে জবর হবে, জেরের জায়গায় জবর জবর আসবে, জবর এবং কোনো অবস্থায় তার মধ্যে তানবিন হবে না। জি কোন অবস্থার মধ্যে শব্দের মধ্যে তানবিন হবে না। তাহলে এটা হলো মাঝামাঝি, এটা হলো পার্শিয়ালি চেঞ্জেবল, পার্শিয়ালি আনচেঞ্জেবল। জি জবরের জায়গায় জবর আসবে, পেশের জায়গায় পেশ আসবে, কিন্তু জেরের জায়গায় জের না এসে জবর আসবে, জবর এবং আসবে। কোন অবস্থায় তানবিন আসবে না। একে বলা হয় গায়রে মুনসারিফ। তাহলে শব্দ মূলত তিন প্রকার: মোরাব ফুললি চেঞ্জেবল, মাবনি ফুললি আনচেঞ্জেবল, মোরাব পার্শিয়ালি চেঞ্জেবল, পার্শিয়ালি আনচেঞ্জেবল। জি এটা ছিল আমাদের গত ক্লাসে পড়া। এই হলো মাঝখান দিয়ে একটি কথা বলেছিলাম। তো আমরা আসি যে শব্দ, এখন আমরা বলেছিলাম যে আমরা বাক্য গঠন করব। তাহলে আমাদের মোটামুটি গ্রামার সম্পর্কে যা ধারণা আমরা নিয়ে নিচ্ছি, যতটুকু পড়ছি ততটুকু গ্রামার। এখন শুধু আমরা যা শিখছি এটাকে বাস্তবে আমরা ইমপ্লিমেন্ট করব। জি এগুলো কি এভাবে আমরা বাক্য গঠন করব, এবং বাক্য গঠন করে আমরা এখন কোরআন শরীফ বোঝার পালা আমাদের এবার। তো কোরআন শরীফ বোঝার আগে আমরা একটু বাক্য শিখবো, বাক্যটা কিভাবে হয় বাক্যটা শিখবো। এবং এই যে শব্দগুলো শিখলাম, জবরদের পেশ কোনটা কোন অবস্থায় হবে, এর বাস্তব একটা আমরা এক্সাম্পল দেখবো ইনশাআল্লাহ। জি আচ্ছা, তো এটা দেখার আগে বলেছিলাম যে একটা শব্দ কোথা থেকে হয়। শব্দ হয় কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ হয়। তাহলে কয়েকটি অক্ষর, যেমন হরফুন একটা শব্দ, মানে কালিমা একটা শব্দ, বা ইসমুন একটা শব্দ। এখানে কি আলিফ সিন মিম, তিন অক্ষরের সমন্বয়ে একটা শব্দ হয়েছে। ফেল, জি ফাইল, লাম, হরফ, হারফা, কালিমা, কাফ, লাম, মিম, তা, এই কয়েকটি অক্ষরের সমন্বয়ে একটি শব্দ হয়েছে। তাহলে সবচেয়ে ছোট হলো হরফ, তার থেকে বড় হলো কালিমা। তাই কয়েকটি হরফ মিলে একটি শব্দ হয়, আর কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়। বাক্যের জন্য দুটি শর্ত, একটা হলো একাধিক শব্দের সমন্বয় হবে, আর দ্বিতীয় শর্ত হলো পরিপূর্ণ অর্থ দিবে। দুইটা শর্ত, একটা হলো একাধিক শব্দের সমন্বয় হবে প্লাস পরিপূর্ণ অর্থ দিবে। এখন কোন শব্দ যদি, কোথাও যদি কোনো বাক্য যদি একাধিক শব্দের সমন্বয়ে বাক্য হয়েছে কিন্তু পরিপূর্ণ অর্থ দেয় না, তাহলে সেটা বাক্য হবে না।
বাক্যাংশ এদিক দিয়ে সেটা বাক্য শব্দ হচ্ছে না, থাকতেছে না। কারণ একাধিক শব্দ সমন্বয় হলে তখন তার শব্দ বলবে না, তাকে সংযুক্ত বাক্য বলবে না। তাহলে বাক্যর জন্য শর্ত হলে পরিপূর্ণ অর্থ দিবে, বাক্যটি একাধিক শব্দের সমন্বয় প্লাস পরিপূর্ণ অর্থ দিবে। আর যে পরিপূর্ণ অর্থ দিল না কিন্তু একাধিক শব্দের সমন্বয় হলো, তাহলে এটা শব্দ হলো না, বাক্য হলো না, মাঝামাঝি হবে, সেটা হলো বাক্য অংশ বা খণ্ড বাক্য। বাক্যের অংশ হবে বলতে একটা বাক্যের মধ্যে দুইটা পার্ট হলে এই এখানে কি এক পার্ট হবে, এই দুই একাধিক শব্দের সমন্বয় মিলে দুইটা শব্দ মিলে একটা এক পার্ট হবে এখানে। তো এটাকে বলে বাক্যের একটি অংশ বা খণ্ড বাক্য বা উপবাক্য। এটা ইংলিশে দুইটা নাম, ক্লজ বা ফ্রেজ। ইংলিশে বলে ক্লজ বা ফ্রেজ, আর পরিপূর্ণ বাক্য যারা তাকে বলে সেন্টেন্স। এটা একাধিক শব্দের সমন্বয়ে কিন্তু পরিপূর্ণ অর্থ দিচ্ছে না। জি এটা আরবিতে বলে, আরবিতে দুইটা নাম, একটা হলো শিবহে জুমলা আর একটা হলো মুরাক্কাব। মুরাক্কাব জি। তাহলে আমরা আপাতত বাক্য সম্পর্কে আলোচনা করবো, যে বাক্য হোয়াট ইজ বাক্য বা জুমলা বা সেন্টেন্স। আরবিতে জুমলা, বাংলায় বাক্য, ইংলিশে সেন্টেন্স। আচ্ছা, এবার আসি যে আমরা বলেছিলাম এই জুমলা বা সেন্টেন্স বা বাক্য দুই প্রকার, একটা হলো ইসমিয়া আর একটা হচ্ছে ফিআলিয়া। ইসমিয়া এবং ফিআলিয়া, এই যে বলেছেন কালিমার তিন প্রকার, ইসিম, ফিল, হরফ। ইসিম থেকে ইসমিয়া, ফিল থেকে ফিআলিয়া। হরফ তো কোনো শব্দ না। তাহলে এই বাক্য দুই প্রকার, ইসমিয়া, ফিল। ইসমিয়া কি বলেছিলাম, যে বাক্যের প্রথম শব্দ ইসিম হবে তাকে বলে ইসমিয়া, আর যে বাক্যের প্রথম শব্দ ফেল হয় তাকে বলে ফেলিয়া। যেমন একটা মায়ের, একটা ফ্যামিলি, একটা বাপ মার যদি প্রথম সন্তান হয়, সেই সন্তানের নামে কি বাপ মাকে ডাকা হয় যে আব্দুল্লাহর বাবা বা আব্দুল্লাহর মা। জি ঠিক আছে, আব্দুল্লাহর বাবা, আব্দুল্লাহর মা। সন্তান কিন্তু আরো তিনটা আছে, তাদের নামে ডাকে না, ওই প্রথম সন্তানের নামে তাদের নামকরণ করা হয়। তো ঠিক একইভাবে বাক্যের প্রথম সন্তান যারা, বাক্যের প্রথম শব্দ যারা, সেটার হিসেবে বাক্যের নামকরণ করা হয়। যেমন এখানে খলাক আল্লাহুল আরদা, এখানে খলাক একটি ভার্ব, ফেল। তাহলে এই বাক্যের মধ্যে সবই কিন্তু ইসিম, শুধু একটা প্রথমটা ফেল। এই প্রথম ফেলের কারণে হাজারো ইসিম থাকুক, তারপর তাকে বলা হয় জুমলাই ফেলিয়া। জি তাহলে খলাক আল্লাহুল আরদা, এটা জুমলাই ফেলিয়া, কারণ প্রথম শব্দটা ফেল হয়েছে। জি এটাকে আমরা জুমলা ইসলাম বানাইতে হবে কিভাবে, যদি বাক্য না কি প্রথম শব্দ দিয়ে ইসিম, আল্লাহ জি আল্লাহ বুঝতে খালাকাল পারছি। আরদ, এটা কি এখন জুমলা ইসমিয়া, কারণ এই বাক্যের প্রথম শব্দটা ইসিম হয়েছে। অর্থে একই, অর্থের মধ্যে কোনো ভিন্নতা নেই, অর্থে একই। তাহলে বাক্যের প্রথম শব্দ ইসিম হওয়ার কারণে তাকে বলা হবে ইসমিয়া, আর বাক্যের প্রথম শব্দ ফেল হওয়ার কারণে তাকে বলা হবে ফেলিয়া। জুমলায় ইসমিয়া, জুমলায় ফেলিয়া। এ পর্যন্ত সবাই বুঝেছেন? তাহলে ইসমিয়া কাকে বলে? শুরুতে ইসম থাকলে যে বাক্যের প্রথম শব্দ ইসিম তাকে বলে ইসমিয়া, আর যে জি বাক্যের প্রথম শব্দ ফেল হয় তাকে বলা হয় ফেলিয়া। আচ্ছা, এখন আসেন তাহলে আমরা ইসমিয়া আগে কথা বলি। ইসমিয়া এটা আমরা বুঝি আগে। ইসমিয়া যে জুমলা বা সেন্টেন্স, ইসমিয়া জুমলা ইসমিয়া, বা ইংলিশে বলা হয় নাউনকে বলা হয়, ইসিমকে বলা হয় নাউন ইংলিশে। এটাকে ইংলিশে বলা হয়, এই সেন্টেন্সকে বলা হয় নমিনাল সেন্টেন্স। নাউন থেকে নমিনাল সেন্টেন্স। আর প্রথম বাক্য যদি ভার্ব হয়, ফেল হয়, তাকে বলে ভার্বাল সেন্টেন্স। কারণ আর বাংলায় বলে ক্রিয়াবাচক বাক্য, আর নমিনাল সেন্টেন্সকে বলা হয় নাম প্রধান বাক্য। আচ্ছা, তাহলে আসেন নাম প্রধান বাক্য বা নমিনাল সেন্টেন্স বা জুমলাই ইসমিয়া, এর মধ্যে কয়টি পার্ট হয় খেয়াল করেন। তো জুমলাই ইসমিয়া যারা নমিনাল সেন্টেন্স বা জুমলাই ইসমিয়া, এর মধ্যে দুইটি পার্ট হয়। তার প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, আর দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। মুবতাদা সবসময় আগে আসে, আর খবর সবসময় পরে আসে। এটা হলো নর্মাল একটা অবস্থা। প্রত্যেক জিনিসের মধ্যে এক্সেপশন আমরা আছে, কিন্তু নর্মাল অবস্থা হলে মুবতাদা সবসময় কি হবে? আগে আসে। তারপর খবর, প্রথম মুবতাদা তারপরে খবর। এখন আসলে মুবতাদা কি জিনিস আগে আসলে বুঝলাম, কিন্তু হোয়াট ইজ মুবতাদা? তার অ্যান্সার হলো, মুবতাদা হলো যার সম্পর্কে আলোচনা করা হয়, জি যাকে নিয়ে আলোচনা করা হয়, সে হলো মুবতাদা। আর যার সম্পর্কে আলোচনা করা হয় না, সে হলো কি খবর। না, যার সম্পর্কে যা কিছু আলোচনা করে তাকে বলা হয় খবর। যা কিছু আলোচনা করা হয় তাকে বলা হলো কি খবর। খবর। যেমন ধর আমাদের ক্লাসে তাহমিনা আক্তার আপা আছেন, উনি হলো কি, আমি ওনার সম্পর্কে আলোচনা করতেছি। তাহমিনা আক্তার আপা ঢাকা লেখছে, এর আগে উনি লিখছেন কি বগুড়া বাড়ি, কিন্তু এখন কি লিখছেন উনি ঢাকা দিচ্ছেন। দেখা যাচ্ছে বগুড়া তো গ্রাম, ঢাকার বাইরে হয়ে যায়।
ক্যাপিটাল থাকলে নাম হয়, আর ঢাকা থাকে। তো এই জন্য কি হচ্ছে, না এখন তো ঢাকা আসছে, এখন আর বগুড়ার নাম দেওয়া যাবে না, ক্যাপিটাল নাম ব্যবহার করা লাগবে। তখন আবার কি করছে, নামের মধ্যে ঢাকা লিখতেছে। ঢাকা যদি বলে তো ব্যবসাবী আলাদা, আরে ঢাকার মানুষ। তাহলে কাকে নিয়ে আলোচনা করতেছি আমরা? তাহমিনা আপাকে আক্তার আপাকে। তাহমিনা আপাকে নিয়ে। যে উনি কি করছে, বগুড়া নামের মধ্যে কি লিখতেছে, ঢাকা লিখতেছে। যাতে আলোচনা কার সম্পর্কে হচ্ছে, তাহমিনা তাহমিনা আপা। আপা। তাহলে তাহমিনা আপা হলো মুবতাদা, জি বুঝছেন? কারণ উনাকে নিয়ে আলোচনা হচ্ছে। জি আর যা কিছু আলোচনা করলাম খবর। এটা হলো কি খবর। এটা তো তো খবর। ওনার সম্পর্কে খবর দিচ্ছি, উনি কি করছেন, নাম পরিবর্তন করছে। তাহলে যে শব্দ নিয়ে আলোচনা করে, তাকে যাকে নিয়ে আলোচনা করে সে হলো মুবতাদা। মুক্তাদা আর যা কিছু আলোচনা করা হয় সেটা ভালো হোক মন্দ হোক, গীবত হোক খবর। প্রশংসা হোক, সত্য হোক মিথ্যা হোক, হাসি হোক তামাশা হোক, সিরিয়াস হোক আনসিরিয়াস হোক, হোয়াট এভার যা কিছু বলেছে এটা খবর। হবে কি খবর। বুঝতে পেরেছেন? তাহলে জি জি জি। মুবতাদা যাকে নিয়ে আলোচনা করা হয়, যার সম্পর্কে আলোচনা করা হয়। আর যা কিছু আলোচনা করে দ্যাট ইজ খবর। খবর। ইংলিশে বলে প্রেডিকেট। জি ইংলিশে বলে কি প্রেডিকেট। প্রেডিকেট। আর বলে নিউজ। বাংলা বিটিভির কি সকাল 8টা, রাত 8টার খবর। এই খবর আরবিতে ব্যবহার হয়, বাংলায় ব্যবহার হয়, উর্দুতে ব্যবহার হয়, হিন্দিতে ব্যবহার হয়, ফার্সিতে ব্যবহার হয়। খবর খবরই, ঠিক আছে, মানে তথ্য ইনফরমেশন। তার আগের বাক্য সম্পর্কে পরের বাক্য তথ্য দিবে, বাইরে কোনো বিষয় সম্পর্কে না, আগের সম্পর্কে তথ্য দিবে। তো আগেরটাকে বলা হয় মুবতাদা, তার সম্পর্কে তথ্য দিচ্ছে। আর যা কিছু বলা হলো সেটা হলো কি খবর। কথা বুঝতে পেরেছেন? জি এখন বর্তমানে হট টপিক কি বাংলাদেশের, পূর্বের ইলেকট্রিক ফ্যাসিস্ট সরকার। বুঝতে পেরেছেন? সিস্টেম। জি ফ্যাসিস্ট সরকার, কত গালিগালাজ, কত কিছু সকাল বিকাল হন, এটাই নিয়ে টপিক। তাহলে মুবতাদা কে এক্ষেত্রে? পূর্বের সরকার। পূর্ব সরকার। কি করেছে? দুর্নীতি করেছে, গুম করেছে, হত্যা করেছে, মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছে, যত কিছু বলেন সবই হলো কি খবর। খবর। আগেরটা হলো কি হলো, যার নিয়ে অভিযোগ দেওয়া হচ্ছে, মুক্তাদা। যার সম্পর্কে অভিযোগ দেওয়া হয়, ওই ব্যক্তি হলো কি মুবতাদা। আর যত কিছু মুক্তাদা অভিযোগ আছে সব হচ্ছে খবর। সব হচ্ছে খবর। কথা বুঝতে পেরেছেন? জি আচ্ছা, জি তাহলে জুমলা ইসমিয়া বা জমিলা সেন্টেন্সের কয়টি পার্ট থাকে? দুটি পার্ট। দুইটি পাঠ। তৃতীয় কোনো পার্ট মুক্তাদা আছে? খবর। না তৃতীয় কোনো না পার্ট আছে? না না তৃতীয় কোনো পার্ট নেই। তাহলে এই তৃতীয় পার্ট নেই, তাহলে দুটি পার্ট হবে। তার প্রথম শব্দের হবে হবে কি মুবতাদা, মুক্তাদা আর পরের মুক্তাদা পার্ট হবে কি খবর। খবর। তাহলে আপনার কাছে যদি দুটি চুরি থাকে, এখন মনে করেন একটা হারিয়ে গেছে, দুটা হারিয়ে গেছে, আর পেলেন একটা, বাকি কয়টা আছে? একটা একটা আছে। তৃতীয়টা তো আর খুঁজবেন না, তাই না? না না এখন চুরির মধ্যে মনে করেন যে আরো কত কিছু থাকে, এখন মনে করেন যে আরো কিছু ঝুমকা টুমকা কত কিছু লাগানো থাকে, অনেক কোনো কোথায় লাগে আছে ছিঁড়ে আসছে, আরো কিছু ছিল, ওগুলো পাইতেছে না। কিন্তু যত কিছু আছে সব মিলিয়ে তো একটা চুরি, তাই না? জি জি ওখানে একটা বাক্য যদি মনে করেন এইটা, 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 তাহলে এইটা এখান থেকে ডান পাশ থেকে শুরু হবে, ডান থেকে বাম পাশে যাবে। বুঝতে জি পেরেছেন? জি জি ডান থেকে বাম পাশে বলতে মনে করেন আগে এইটা, তারপরে মুক্তাদা এটা, আসছে। জি তারপরে এইটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে এই বাক্যের মধ্যে মুবতাদা কোনটা? প্রথমটা। প্রথমটা এটা প্রথম। অনেক প্রথম। আর এটা হলো বাকিগুলা কি খবর। মুবতাদা, এটা হলো কি মুবতাদা। মুক্তাদা আর বাকি খবর। খবর বাকি খবর, অনেকগুলো পার্ট আছে, সবগুলোই খবর। সবগুলো খবর। কারণ হচ্ছে কি, বা একটা নমিনাল মুক্তাদা সেন্টেন্স সম্পর্কে পার্টি থাকে বলি। দুইটা, জি পার্টি থাকে দুইটা, একটা পেয়ে গেছে, বাকি যা আছে সব কি হবে? খবর। দ্বিতীয় পার্ট থাকবে, তাই না? এমন মনে করেন যে সব মিলে কি এখানে 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 সব মিলে কি হয়েছে, একটা চুরি হয়েছে। বুঝতে পেরেছেন? এমন মনে করেন আপনি পাইছেন যতটুকু আছে সব মিলে একটা চুরি, সব মিলে কি এক ঘরের মধ্যে আসছে, তাই না? যদি নাকি ভিতরে আরো অনেক কিছু আছে, কিন্তু যত কিছু আছে সবই কি এক পার্টের ভিতরে আসছে, একটা ভিতরে আসছে। কথা বুঝতে পারলাম? জি জি তাহলে একটা বাক্যের মধ্যে, একটা নমিনাল সেন্টেন্সের মধ্যে পার্টি হবে কি দুইটা। তাহলে প্রথম পার্টটা হলো মুবতাদা হবে, আর বাকি যদি হাজারো খণ্ড বাক্য থাকে সব মিলে কি হবে, এক পার্ট হবে। একটা হতে পারে, হাজার হাজার থাকতে পারে। বুঝতে পারছো? সব মিলে কি হবে, এই প্রথম পার্টের খবর হবে, এলো খবর। আর প্রথমটা কি মুবতাদা। কথা বুঝতে পারলেন? জি
যেমন ধরেন আকালতু, না, যেমন ধরেন আল্লাহ, আল্লাহু খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, বা আল্লাহু খালিকুন একটা শব্দ, আল্লাহু খালিকুন, এর মধ্যে মুক্তদা কোনো খবর কোনটা? আল্লাহু হচ্ছে মুবতাদা, মুবতাদা আর খালিকুন হচ্ছে খবর। খালিকের খবর। আল্লাহ মুবতাদা, খালিকুন হচ্ছে কি তার খবর। খবর। এর প্রথমটা হলো মুবতাদা, দ্বিতীয়টা খবর হবে, ঠিক আছে? জি। তাহলে খেয়াল করুন, আল্লাহ খালিকুস সামাওয়াতি, সামা কি কথার ওয়াল আরদ, ওয়াল আরদ, নেটে সমস্যা হচ্ছে। ইকো হচ্ছে খেয়াল করেন, ইকো হচ্ছে আপনাদের মধ্যে থেকে, আমার এখান থেকে কি হচ্ছে না। আচ্ছা, আপনারা মিউট থাকেন তাহলে। তার ইকো হচ্ছে না, সে আমাকে রেসপন্স করবেন। আচ্ছা, তাহলে আল্লাহ খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, ঠিক আছে, হ্যাঁ, আপনারটা ঠিক আছে। খেয়াল করেন, আল্লাহ খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, এর মধ্যে মুবতাদা কোনটা, খবর কোনটা? আল্লাহু হচ্ছে মুবতাদা আর খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ, হচ্ছে খবর। আল্লাহ আল্লাহু মুবতাদা বা মুবতাদা, খালিকুস সবটুকু সামাওয়াতি খবর। ওয়াল আরদ। এখানে খেয়াল করেন, খালিকুন এক শব্দ, সামাওয়াতি সামাওয়াত এক ওয়াল শব্দ, আরদ। আরদ এক শব্দ, তিনটে শব্দ। তাহলে তিনটা শব্দ মিলাই কি হয়েছে, খবর হয়েছে। খবর হয়েছে। বুঝতে পেরেছেন? আর Ready. প্রথমটা কি, মুবতাদা হয়েছে। মুবতাদা যে আইফোনের মালিক, আপনার ওখান থেকে হচ্ছে। দুইটা ডিভাইস থাকলে ওস্তাদ যেরকম ইকো হয়, কেউ যদি দুইটা জি। ডিভাইস করে রাখেন, একটা বন্ধ করেন অথবা মিউট করে রাখেন, দুইটাই। জি, খেয়াল করেন, তাহলে এই বাক্যের মধ্যে মুবতাদা কোনটা, খবর কোনটা? আল্লাহু আল্লাহ মুবতাদা, বাকি এই যদি হাজারো শব্দ থাকে যা আছে তবে কি হবে, খবর। এরই খবরই হবে। জি। বলার কোনো সুযোগ নেই স্যার, কিন্তু পার্ট তো অনেকগুলো দেয়, বা পার্ট হাজারো থাকো, মুবতাদা পাওয়া গেছে, বাকি আর কিছু ধরার দরকার নেই। কান টানলে জি। মাথা আসবে, বুঝতে পারছেন নাকি? কান টানলে কান জি, এসে জি। মাথা আসবে না। আর মাথার মধ্যে চোখ আছে, নাকও আছে, কানও আছে, আরো তবে ঘাড় আছে, চুল আছে, কপাল আছে, থুতি আছে, কত কিছু আছে, এই সবই করে কানের সাথে চলে আসতেছে। বুঝতে পেরেছেন? তাই কান টানলে জি। সবই আসে, আর সবের মধ্যে হাজারো জিনিস থাকলে সবই কি হবে, এই খবরের পাঠ হবে। আর মুবতাদা এক এই জিনিসই হবে। স্যার কথা বুঝতে তাইলে পারলেন? আমার কান আছে, মাথা আছে, চোখ আছে, এগুলা সবই খবর। সবই খবর জি। হবে, সবই জি। কি হবে, খবর হবে। জি, উস্তাদ আচ্ছা। কারণ হচ্ছে কি, পার্টই তো দুইটা ভাই। প্রথম পার্ট পাওয়া গেছেন, বাকি যা আছে সব দ্বিতীয় পার্টের মধ্যে হবে। জি। বুঝতে পেরেছেন? জি, জি। যে উস্তাদ জি বলেন। যে মুক্তাদা এটা কি সবসময় ইসম হবে না? মুবতাদা ইসমিতে হবে সবসময়, জুমলা ইসমিয়া। তো আমরা জুমলা জি। ইসমিয়া সময় বাক্যই তো দুইটা, ইসমিয়া ফেলিয়া। তো ইসিম শুরুতে দেখে তো নাম হয়েছে ইসমিয়া। ইসমিয়া। আর ইসমিয়া তো যে উস্তাদ সবসময় মারেফা হয় তাই না? হ্যাঁ, না, ইসমিয়া সবসময় মারেফা হয় না। মুবতাদা খবরে তো মুবতাদা সবসময় মারেফা হয়, ইসম সবসময় মারেফা হয় না। তাহলে আপু আর লাগাইলে অন্যদিকে নিয়ে যায় না আপু, এখানেই থাকুক আমাদের। ঠিক আছে উস্তাদ, আপনি কন্টিনিউ করেন উস্তাদ। উস্তাদ কি মিউট হয়ে গেল নাকি? আচ্ছা, তাহলে বুঝতে পেরেছি আমরা। জি। জি। আচ্ছা, তাহলে মুবতাদা খবর আমাদের বোঝা হয়ে গেল। তাহলে জুমলা ইসলামের পার্টি থেকে দুইটা, এখানে তৃতীয় কোনো পার্টই নেই। এই জন্য তৃতীয় সব বাক্য শব্দ আমরা তৃতীয় কোনো পার্ট খুঁজতেই যাব না। প্রথম পার্ট পাওয়া গেছে, আর বাকি দেখার দরকার নেই আমার। একটা শব্দ নামবে, একাধিক শব্দ আমার দেখার দরকার নেই। বাকি যা দেশ হবে কি, একদম বাক্যের শেষ পর্যন্ত কি হবে, খবর হবে। কথা বুঝতে পারলেন? জি। জি। হ্যাঁ, বাক্যের শেষ পর্যন্ত খবর হবে। যেখানে কোনো প্রশ্ন আছে কিনা কারো, প্লিজ প্লিজ, খুঁটিনাটি যা আছে বলেন।
উস্তাদ একটা প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ। এই জুমলা ইসমিয়ার মধ্যে ফেইলও থাকতে পারে, তাই না? ফেল থাকবে, পরে অবশ্যই। থাকতে পারে, সময় দেবেন। আল্লাহু খালাকাস সামাওয়াত, এখানে দেখেন আল্লাহু খালাকাস ঠিক সামাওয়াতি আছে। ওয়াল আরদ। জুমলা ইসমিয়া মানে এই না, কিন্তু ফেল থাকবে, পরে থাকুক। এই যে প্রথমে আল্লাহু থাকবে খালাকাস না। সামাওয়াতি ওয়াল আরদ, এটা মুবতাদা, বাকিটি খবর। এটা খালাকাস সামাওয়াতির খবর। জি ইনশাআল্লাহ। আচ্ছা, প্রশ্ন কি উত্তর পেয়েছেন ঠিক মতন, বা প্রশ্ন যারা করছেন সেটাই উত্তর পেয়েছেন কিনা বলেন। একটা বাক্যের প্রথম শব্দ ইসিম, তারপর হাজারো ফেল আসুক, ওটা জুমলা ইসমিয়া। তেমনই একটা আচ্ছা প্রথম শব্দ উস্তাদ, ফেল, তারপর হাজারো ইসিম আসুক, ওটা জুমলা ফেলিয়া। আচ্ছা জুমলাতুল ইসমিয়াতেই শুধুমাত্র আমরা খবর এবং ইয়ে পাবো, মুক্তাদা পাবো, এই তো? খবর, জি, জুমলা ইসমিয়াতে খবর মুক্তাদা পাবেন, জি, আচ্ছা অন্য কোথাও না। বাক্য দুইটা, তার মধ্যে একটা সেম, একটা ফেলিয়া। ইসমিয়াতে মুক্তাদা খবর হবে, ফেলিয়াতে ফেল ফাইল মফুল হবে, ওটা হিসাব বের নাও। জি উস্তাদ, আমার প্রশ্ন বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আপা বলে আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই আয়াতের মধ্যে মুবতাদা কোনটা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মুবতাদা। না, আল্লাহু। আল্লাহ আলহামদুলিল্লাহ মধ্যে আল্লাহ মুবতাদা। আলহামদুলিল্লাহ, ওই লিল্লাহ এটা। ওস্তাদ এটা হচ্ছে জুমলা ফেইলিয়া। আমার না বাড়ি না, এটা বরিশাল। ইসমিয়াই। ওটা তো স্যার, ইয়ে, আলহামদুলিল্লাহ। আল আছে। স্যার আলহামদুলিল্লাহ, আমি স্যার বললাম এটা কি আমার ইসমিয়া। বাড়ি হলো কি ঢাকা। আর হলো স্যার ভাই চিরাগাং, তাই না? খুব ভালো। আলামিনটা হবে বলে আলহামদুলিল্লাহ মুবতাদা কোনটা? বলে আল্লাহ 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 হলো তার খবর, আল্লাহ মুবতাদা। আলহামদুলিল্লাহ মুবতাদা, আল্লাহ আমার মুক্তদা। আল্লাহ। লিল্লাহটা হবে খবর, মুক্তাদা। সুবহানাল্লাহ। না, বলেন তো। আলহামদুলিল্লাহ আলহামদু আলহামদুলিল্লাহ হবে। হচ্ছে মুক্তাদা উস্তাদ জি। উস্তাদ আলহামদু হচ্ছে মুক্তাদা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর রব্বি জন্য। হবে মুক্তাদা। আপনার কথা বলে বোঝা যায় না। রব্বি রব্বি, আর আলহামদুলিল্লাহ মস্ত রব্বি। বলেন খালি লিল্লাহি লিল্লাহি। সারাদিন, সারা রাত ইউসুফ সকালে সবাই নিজের মতো যুক্তি আপনার মনে করতে হবে, তারপর উস্তাদিকে বলতে হবে এটা। সারা রাত ইউসুফ জুলেখার কিস্তা ছিলেন। সকালে জিজ্ঞাসা করে যে জুলেখা ছেলে ছিলেন না মেয়ে ছিলেন? সারাদিন মুক্তদা খবরের কিছু বলতেছে মুক্তদা নাকি রব্বুল আলামিন। চিন্তা করছেন? আরে বাদ দিয়ে একে মানে দিতে মুক্তদা, বললো মুক্তদা আগে আসে, মুক্তদা খুঁজতে শেষে। ওই যে আরেকজন শিখাই দিতে, হ্যাঁ শেষে মুক্তদা। ভাই জুমলা ইসলামের প্রথম পার্ট কি হয়? তাহলে তো ওস্তাদের সেই অনুযায়ী তো আলহামদুলিল্লাহ হবে, শুরুটাই তাহলে হবে আলহামদু। আলহামদুলিল্লাহ মুক্তদা, তাই না? আলহামদুলিল্লাহ মুক্তদা, এটা এক শব্দ, জি দুইটা জি মিলে এক জি শব্দ, দুইটা মিলে এক শব্দ, তাই না? না না ওস্তাদ শুধু এটা তো দুই শব্দ উস্তাদি। আলহামদুলিল্লাহ। শুধু আলহামদু হবে। দুই শব্দ মুক্তদা আলহামদুলিল্লাহ, তাই না? না আলহামদু ওস্তাদ হবে। শুধু আলহামদু হচ্ছে মুক্তাদা। বাকিটা পুরোটা খবর। পুরো লিল্লাহি রব্বিল ওস্তাদি আলামিন লিল্লাহিটা হবে হচ্ছে আপনার ইয়ে খবর, মুক্তদা। বাকিটাই খবর। দেখি ওস্তাদি কি বলে। লিল্লাহ মুক্তদা। হ্যাঁ, ওটা তো আল্লাহর জন্য, মানে আল্লাহ তো এখানে সারা মুক্তদাই জীবন হচ্ছে জানলাম মুক্তদা নাকি আগে আসে, এখন বলছে আমি আসসালামু আলাইকুম। মুক্তদাকে মুক্তদা। সবসময় তো আগে আসতেছে না ওস্তাদি, দেখতেছি। আলহামদুলিল্লাহ পুরোটা একসাথে এই মুক্তাদা। বাক্যের মধ্যে শব্দ কয়টা? চারটা শব্দ উস্তাদি। বাক্যের মধ্যে শব্দ কয়টা? জি জি, আলহামদু এই প্রশংসা বাক্যের মধ্যে আলহামদু শব্দ হবে। কোনটা? উস্তাদ কয়টা? আলহামদু হচ্ছে মুক্তাদা, এটা ইসম আর তো। বাকিগুলো আমি হচ্ছে মনে করি খবর। কি, আমার ঢুলে মনে বাজে কি, হ্যাঁ আমার শারিন্দা মনে বাজে কি? ওস্তাদি আমি বলে বলতেছি দেন, একটু বাক্যের বলেন, খালি মধ্যে শব্দ প্রশ্ন হচ্ছে কয়টা? সবাই বলে দেন। আমি বলতেছি এই বাক্যের মধ্যে শব্দ কয়টা? কয় আলহামদুলিল্লাহ মুক্তদা। সবাই মিউট না না, থাকেন। উনি বলছেন চারটা ওস্তাদি, চারটা শব্দ, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে চারটা। ওস্তাদি বলি তো, শব্দ। কিন্তু তাও কিছু তো প্যাটার্ন। সবাই চুপ করে। পেছারে তো আসলে বেরিয়ে যাবে। প্যাসালে পারিতে আসলে পরে প্যাসটা খুলতে সময় লাগবে, তখন ওস্তাদি ধীরে ধীরে বলে দিবে। আমি বলবো এখানে কয়টা বাক্য? এই বাক্যের মধ্যে কয়টা শব্দ আছে? চারটা শব্দ ওস্তাদি, যেটা বলার উত্তর দিই আমরা, চারটা শব্দ। প্রথম কোনটা?
আলহামদু তাহলে মুবতাদা কোনটা? মুক্তাদা এইটাই মুক্তাদা আলহামদু। হবে আলহামদু। প্রথম শব্দরে হবে মুবতাদা, হ্যাঁ জি। সেটা তো আমাদের বাকি যা আছে সব হবে কি খবর। এই তো। বুঝতে উস্তাদ পেরেছেন? পেশাই বলছেন দেখে আমরা লিল্লাহ বলে হ্যাঁ প্রথম তো আলহামদুলিল্লাহ বলেছিলাম। প্রথমে কিন্তু আলহামদুলিল্লাহ বলছিলাম, শুরু থেকে বলতেছিলাম, কিন্তু হ্যাঁ, উস্তাদ সেটা প্রথমে বলেছি ভয়ে মনে হচ্ছে বলেছি যে ওখানেই থাকতে হবে, তাহলে ওখান ওস্তাদ থেকে যে সরে আমরা যাওয়া যেটা যাবে না। দাঁড়ালো যে প্রথম আল্লাহ শব্দটা ইসম যদি মনে করে ইসম ওটা হয়, সহকারে অ্যাডজাস্ট করে ফেলছিলাম। উস্তাদ সবাইকে মিউট করে দেন উস্তাদ দিয়ে আপনি ওস্তাদ জি খবরের তো অনেক পার্ট বলেন, মুক্তাদার কোনো পার্ট থাকবে না, তাই তো? আবহাওয়া যারা বলছে এটাই আমরা পড়ি। প্রথম পাঠকে বলে মুবতাদা, দ্বিতীয়টা হবে কি খবর। এখন প্রথম শব্দ যারা একক শব্দ আছে ওটা একবারে মুবতাদা, বুঝতে পেরেছেন? পরেরটা হবে কি খবর। আর পরে হাজার পর্যন্ত শেষ পর্যন্ত থাকে সবই কি হবে খবর হবে। যেমন এখানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই সবটি মিলে হলো একটা পার্ট। আর আলহামদুলিল্লাহ একা একটি পার্ট, বুঝতে পেরেছেন? জুমলাতুন ইসমিয়া। এর হলো দুইটি পার্ট। তার প্রথম পার্ট হলো মুবতাদা, এর মুবতাদা। আর এটা হলো কি খবর। কথা বুঝতে পেরেছেন? জি জি আলহামদুলিল্লাহ মুবতাদা আর বাকিটি হচ্ছে খবর। খবর। জি, আচ্ছা। মুবতাদা সংযুক্ত শব্দ হতে পারে, কিন্তু ওই দিক দিয়ে আমরা সামনে আসবো, তখন আপনারা নিজেরাই বুঝবেন, ওটা বলতে হবে না। কিন্তু আপাতত এটা মনে রাখেন, প্রথম শব্দ হবে কি মুবতাদা। বাক্যের মধ্যে প্রথম শব্দ কি হবে? মুক্তাদা। মুবতাদা হবে। যেমন আল্লাহু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এখানে প্রথমটা মুবতাদা, বাকিটি হবে কি খবর। খবর। এখানে আরো কোনো প্রশ্ন আছে প্লিজ? না। আচ্ছা, তারপর আসেন, তাহলে জুমলা কয় প্রকার, দুই প্রকার। কি কি? জুমলা ফেল দিয়া শুরু হলে ফেলিয়া, মানে নাম দিয়া শুরু হলে ইসমিয়া। শব্দের শুরুতেই আসবে। শব্দের শুরুতে যদি ইসিম আসে তাহলে ইসমিয়া, আর শব্দের শুরুতে যদি ফেল দিয়ে আসে তাহলে ফেলিয়া। সেন্টেন্সের শুরুতে আসলে তাহলে এটা জুমলাতুল ইসমিয়া। আর সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব আসে তাহলে জুমলাতুল ফেলিয়া। জি, সেন্টেন্সের প্রথম শব্দ যদি ইসম নাউন থাকে তাকে বলে জুমলাই ইসমিয়া। হ্যাঁ, সেটাকে ভার্ব থাকে জুমলাতুল জুমলাই ফেলিয়া। ধন্যবাদ। আচ্ছা, জুমলাই ফেলিয়াতে জুমলা ইসমের সম্পর্কে বললাম। এবার জুমলাই ফেলিয়াতে কয়টি পার্ট হয়? আচ্ছা, আচ্ছা, এই মুবতাদাকে আরবিতে ইংলিশে বলে সাবজেক্ট। মুবতাদা তাহলে জুমলা ইসমির মধ্যে কি মুবতাদা হয়, তাই না? এই জুমলা ইসমিয়াতে ইংলিশে কি বলে? সাবজেক্ট। আর খবর কি বলে? প্রেডিকেট। আচ্ছা, তারপর আসি জুমলাই ফেলিয়া নিয়ে কথা বলি। জুমলাই ফেলিয়ার মধ্যে পার্ট হবে কি? তিনটা। কয়টি পার্ট হবে জুমলাই ফেলিয়াতে? আচ্ছা, জুমলাতুল ফেলের তিনটা পার্ট। তিনটি পার্ট। তার প্রথম পার্টকে বলা হয় ফেল, দ্বিতীয় পার্ট হলো ফাইল, আর হলো মাফউল। ফেল, ফাইল, মাফউল। ফেলকে ইংলিশে বলে ভার্ব, ফাইলকে ইংলিশে বলে সাবজেক্ট, আর মাফউলকে বলে অবজেক্ট। তাহলে ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। ফেল, ফাইল, মাফউল। ফেল ভার্ব, বাংলা বলে ক্রিয়া বা কাজ। বাংলা কি বলে? ক্রিয়া বা কাজ। যেমন ধরেন আমি কাশি দিলাম, তাহলে কাশি দেওয়া একটা কাজ। এই কাজের কাজটি করছে তাকে বলা হয় কি? কর্তা। ইংলিশে বলে সাবজেক্ট, বুঝতে পারছেন? আর আরবিতে বলে ফাইল। আরবিতে কি বলে? ফাইল। তাহলে ফেল এবং ফাইল। ফাইল ইংলিশ নাম কি? সাবজেক্ট। আর ফেল ইংলিশ নাম ভার্ব। কাজ হলো কি? ফেল কাজ, আর কাজের যে কর্তা সে হলো কি? ফাইল। আর কাজের যে রেজাল্ট বা কাজের যে উদ্দেশ্য বা কাজের প্রভাব যার উপর পড়ে হলো মাফউল বা অবজেক্ট। হলো কি? মাফউল বা অবজেক্ট।
আপনি কি করতেছেন? একটা বিল্ডিং বানাইতেছেন। কাজের তাহলে যে building উদ্দেশ্য বানানো একটি কাজ। এই এটাই কাজটা মাফুল। কে করতেছে? আপনি করতেছেন। এর উদ্দেশ্য কি? কাজ করার উদ্দেশ্য কি? সুখময় একটা একটা পরিবেশ, পাওয়া যায়। সুখী শান্তির উদ্দেশ্যটাই, কাজের উদ্দেশ্য। বিল্ডিং বানাইতেছেন কেন? আপনি আপনার সন্তানাদি সবাইকে মিলে দেন সুখে শান্তিতে থাকতে পারে, এটা উদ্দেশ্য, তাই না? জি। তাহলে কাজের কর্তা, কাজের উদ্দেশ্য। বুঝতে পেরেছেন? কাজের কর্তা, কাজের উদ্দেশ্য। একজন মানুষ কাজ করে, মেহনত করে। তাহলে মেহনত করে একজন ব্যক্তি, তাহলে মেহনতকারী হলো কি? বা কোনো কাজ করতেছে, বা সে কি করে দিনমজুরি করতেছে। দিনমজুরি করে একটা কাজ, আর দিনমজুর সে হলো কি? কাজের কর্তা। দিনমজুরি কেন কাজের করে? উদ্দেশ্য কাজের টাকা পয়সা উপার্জনের জন্য। তাহলে টাকা পয়সা উপার্জন এটা কি একটা অবজেক্ট? ভুলে গেছি। আমাদের একটা একাডেমি আছে, আমরা কোরআন হাদিস শিক্ষা দিই এখানে। তাহলে একাডেমি প্রতিষ্ঠা, একাডেমি এটা কি একটা কাজ একটা, আর এর প্রতিষ্ঠাতা এর কাজের কর্তা, আর এর উদ্দেশ্য কি? কোরআন হাদিস শিক্ষা করা। এটা হলো কি আমাদের অবজেক্ট। তাহলে এটা হলো কি আমাদের মাফউল। তাহলে কাজের কর্তা এবং কাজের উদ্দেশ্য, বা কাজের রেজাল্ট, বা কাজের প্রভাব যারা পড়বে। কাজের রেজাল্ট মানে তুমি আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে একটি কাজ। এই সৃষ্টিকর্তাকে আল্লাহ, আল্লাহ হলো কি? কাজের আর পৃথিবী কি আল্লাহ বললো? সৃষ্টি, কাজের রেজাল্ট কি? পৃথিবী। টিভি। পৃথিবী হলো কি এর মাফউল বা অবজেক্ট। এখানে অর্থাৎ কাজের প্রভাব যার উপর পড়ে। যেমন বলো কি? যেমন বলে আমলিগ মেরেছে বিএনপিকে, বা বিএনপি মেরেছে আমলিগকে। তাহলে এখানে ভিকটিম কে? কাজের প্রভাব মার খাইছে কে? আওয়ামী লীগ আমলিগ। মারতে মার খাইছে সে হলো কি? আর যে মেরেছে সে হলো কি? কর্তা। আর মায়ের এটা কি? কাজ। দিল কাজ। এটা কি একটি কাজ। আচ্ছা। তাহলে কাজের কর্তা, কাজের উদ্দেশ্য, বা কাজের রেজাল্ট। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে খেয়াল করেন। তাহলে ফাইলের ইংলিশে কি বলে? ফাইলের কি বলা হলো? ফাইল কোথায় আছে? জুমলা ইসমিয়াতে আসে, তাই না? সাবজেক্ট না না, ফাইলটা জুমলায় ফেলিয়াতে আসবে। জুমলায় ফেলিয়াতে বলে আসে। উস্তাদ সাবজেক্ট। এলিয়াতে আচ্ছা, তাহলে জুমলায় ফেলিয়ার ইংলিশে কয়টি পার্ট থাকে? 3টে পার্ট, ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। আর জুমলায় কয়টি পার্ট থাকে? দুইটা ইসমিয়ার 2টা পার্ট, জুমলা ইসমিয়ার। জুমলা মুবতাদা, খবর। মুবতাদা আর খবর। একটা শব্দ পেশ কয় কারণে আসে? দুই কারণে। একটা হলো জন্মগত হবে, আর একটা সাবজেক্ট আর হচ্ছে সাবজেক্ট হলে সাবজেক্ট। কয় প্রকার বললাম এখানে? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে মুবতাদার খবর। খবর। একটা একটা মুবতাদা আর একটা ফাইল। মুবতাদা কোথায় আসে? জুমলা ইসমিয়াতে। ইয়াতে আছে। মুবতাদা নমিনাল সেন্টেন্সে। ফাইল আছে আর ফাইল কোথায় আসে? ফাইল জুমলা আসে ফেলিয়াতে। হচ্ছে ভার্বাল সেন্টেন্স বা জুমলায় ফেলিয়া। ও, তাহলে কি বুঝলাম এখানে? তাহলে যে মুবতাদা সবসময় কি হয়? পেশ যুক্ত হয়। পেশ যুক্ত। এবং ফাইল সবসময় কি হয়? পেশ যুক্ত ফাইলে হয়। পেশ যুক্ত হবে। ফাইলও পেজ যুক্ত হবে, মুবতাদা পেজ যুক্ত হবে, ফাইলও সবসময় পেশ যুক্ত হবে। পেজ যুক্ত হবে। বুঝতে পেরেছি? তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে একটা শব্দ পেশ হয় দুই কারণে। একটা হলো জন্মগত হবে, একটা হলো সাবজেক্ট হলো। সাবজেক্ট দুই প্রকার, মুবতাদা এবং খবর। মুবতাদা এবং কি? ফাইল। মুবতাদা হয় জুমলা ইসমিয়াতে, আর ফাইল হয় জুমলা ফেলিয়াতে। তো বুঝতে পেরেছেন? তাহলে জুমলা ফেলিয়ার পার্ট কয়টি? 2টা পার্ট হচ্ছে জুমলা ইসমিয়ার পার্ট কয়টি? দুইটা। জুমলা ফেলিয়ার পার্ট কয়টি? কি কি? ফেল, ফাইল, মাফুল। ফাইল কাকে বলে? বাংলায় ফাইল কাকে বলে? ফাইল হচ্ছে বাংলায় হচ্ছে কর্তা, আর ইংরেজি সাবজেক্ট। ফাইল হচ্ছে কর্তা, যে কাজ করে, যে কাজ ও করে। কাজ যে কাজ করে। তো আর কাজটা হলো কি? কাজ বুঝতে পারলাম না ওস্তাদ, কোনটা মাফুল নাকি? কথা গেছে না বুঝা গেছে। বুঝতে পারলাম না ওস্তাদ জি, কথাটা আবার বলেন। মাফুল হবে, যে রেজাল্টটা হচ্ছে মাফুল, উদ্দেশ্য।
সাবজেক্ট অবজেক্ট এন্ড দেন ইয়ে ফেল ফাইল মাফউল সাবজেক্ট এটা ফাইল হচ্ছে কর্তা আর মাফুল হচ্ছে কর্ম। আল্লাহ যেগুলো এখানে উদ্দেশ্য বা কর্ম মাফুল হচ্ছে কর্ম। কর্মই কাজ, ভাব ফাইল। এলাকা। ফেল হচ্ছে কাজ কর্ম ফেলটা হচ্ছে কাজ না? দেখ দি ভাইয়ের আশেপাশে লেখা আছে হ্যাঁ ফিল কাজ লিখবো না পরে, এটা দেখে তাহলে কর্তা কর্তা তো আল্লাহ। সেই কর্তা, যে কাজ করে সেই কর্তা, ফাইল কাজটা হচ্ছে যে করতেছে সে কর্তা। আর ফাইলটা কি? ফাইলটা কর্ম। না না ফাইলটাই হলো কর্তা ফাইলটা হচ্ছে কর্তা আর খলাকা আর দেবে মাফুল হচ্ছে এখানে কর্ম। এক্সাম্পলটা খলাকাল্লাহুল আরদা আর দইল কর্ম। ফাইলটা আর হলো আল্লাহ মাফুল। সৃষ্টি করেছেন কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবেন সেটাই হলো অবজেক্ট কি বা কাকে অবজেক্ট বারটা হইল গিয়ে খালাক। জিগা ওটা কি লিখছো? ভার্বটা হচ্ছে কাজ ফাইল, না? ফাইলটা কি? এখানে হলো একটা ফাইল, এখানে হলো একটা ফাইল, সবই তো ফাইল। এই আপু ফেলটা কি? জিগা ওস্তাদজি একটা কোশ্চেন করেছিলেন বোধহয় সাবজেক্ট কয় প্রকার ফেলটা কি? বলেছিলেন শুনেছেন? দুই প্রকার না সাবজেক্ট দুই প্রকার, একটা Mute ফাইল হ্যাঁ। আর একটা হচ্ছে মুফতাদা। মুক্তদা হ্যাঁ ফেলটা কি? ওটা তো তখন ফেলটা বললাম কি? আমরা বলেছেন না? মুক্তাদা তো খবর মুক্তাদা আমার হচ্ছে একটা খবর দেখতে ব্যবহার করবো না। বারবার হ্যাঁ। জিজ্ঞাসা ফেলটা কি আপু? আপু ফেলটা কি? জি। ফেল ফেল হচ্ছে ফেল হচ্ছে ভার্ব ক্রিয়া ক্রিয়া ভার্ব ভার ক্রিয়া 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 বা ক্রিয়া। verb। জুমলা ফেলিয়া কাজ থেকে যে তিনটা কোনো কাজ। তিনটা পার্ট। যেকোনো এই যে আচ্ছা, যে কোনো কাজ। খালাকা আর মাফুল? মাফুল? মাফুল আপু হচ্ছে আমার কাজের একটা উদ্দেশ্য। উদ্দেশ্য বা কাজের উদ্দেশ্য। রেজাল্ট কাজের উদ্দেশ্য। এই যে মুবতাদা, ফাইল, সাবজেক্ট এগুলি তো সব একই কথা। তাইলে যখন ইয়েতে আসে ইসমিয়া সেন্টেন্সে আসে তখন সাবজেক্টটা কি মুবতাদা বলে নাকি? আর জি জি যখন জি 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 আর জি ঠিক যখন আছে আপনার ভার্ব কনসেপ্ট। ইয়েতে প্রথমে আসে আসবে তখন সেন্টেন্সে ইসমিয়াতে এটাকে আসবে। ফাইল বলে, এই তো। জি জি আর কিন্তু আসলে কিন্তু সাবজেক্ট, মুবতাদা, ফাইল সব একই কথা। একটা একটা জিনিস আপা, আমি একটা কোনটা? কথা বলি আমি একটা কথা বলি আমাদের একটা ইয়ে আছে আচ্ছা শুনে একটা কথা বলি আমি। জি ওস্তাদ বলা একজন একজন সংসারের একজন কর্তা, বাবা, সন্তানের কাছে সে বাবা, তাই না? কিন্তু একই মানুষ স্ত্রীর কাছে সে হাজবেন্ড, আবার ওই হাজবেন্ড তার বাবা মার কাছে সন্তান। বুঝতে পারছেন? একই মানুষ কিন্তু বিভিন্ন ক্যারেক্টার, তাই না? জি কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু নাম ভিন্ন ভিন্ন, একজন মানুষের নাম ভিন্ন ভিন্ন, কখনো সে বাবা, কখনো সে ছেলে, কখনো সে হাজবেন্ড। কথা বুঝতে পেরেছেন? জি জি কিন্তু যার যেখানে যার যে নাম, যখন যে নাম হবে ওই নামে তাকে মানায়, অন্য কোনো নামে কিন্তু মানায় না। হাজবেন্ডের জায়গায় যদি সেখানে ভাই বলেন চলবে? হ্যাঁ না না হাজবেন্ড যদি ভাই বলেন চলবে? হ্যাঁ বা হাজবেন্ড বাবা বলে চলবে? না একই মানুষ কিন্তু সে বাবাও, সে ভাইও, সে ছেলেও, সে হাজবেন্ডও, কিন্তু জায়গা মতো বলতে হবে। একজন মানুষকে চারটা ক্যারেক্টার তার, কিন্তু চারটাকে একই জায়গায় ব্যবহার করা যাবে না। একসাথে থেকে হাজবেন্ড হতে পারবে না, আবার সে ভাইও হতে পারবে না, আবার সে বাবা হতে পারবে না, পারবে? না হ্যাঁ। তো মুবতাদা জুমলা ইসমিয়াতে মানায়, জুমলায় ফেলিয়াতে ওটা ফাইলকার মুবতাদা বলার প্রয়োজন নেই। আর আমি বলবেন জনাব এটা তো সাবজেক্ট, তাহলে একে জুমলায় ফেলিয়াতে মুবতাদা বলি? নেভার পসিবল। যার যে ক্যারেক্টার ওই ক্যারেক্টারে মানায়। জি বুঝতে পেরেছেন? মুক্তাদা হবে শুরুতে আর ফাইল আসবে ও যাবে ফেলের পরে হবে না জুমলা ইসমিয়াতে। তখন ইসমিয়া হবে জুমলা ইসমিয়াতে বলা হবে সাবজেক্টকে বলা হবে মুবতাদা, প্রথমটাকে বলা হবে মুবতাদা আর পরটাকে বলা হয় খবর। আর জুমলায় ফেলিয়াতে প্রথমটাকে বলা হবে ফেল, দ্বিতীয়টাকে বলা হবে ফাইল, পরে হবে ফাইল বুঝতে পারছেন? এই ফাইল এটা সাবজেক্টই বলে ইংলিশে। এসে হয়ে যাবে এখানে তাকে বলা হবে ফাইল, এখানে তাকে মুবতাদা বললে হবে না। এখানে ক্যারেক্টার এক মানুষ একই, কিন্তু এখানে আপনি মুবতাদা বলবেন আর তা হবে না। দুই ইসমিয়ার বেলা ওই সময় ওইটাকে মুফতাদা বলে। মানে ভিন্ন। সংজ্ঞাই তো ভিন্ন। ফাইল হলো কোন এক কাজের কর্তা। প্রথমেই হবে। আমাকে শুনেন, কথা বোঝার চেষ্টা করেন। আমরা আপনাকে এটা আরবি হিসাবে গ্রামারে নিয়েন না। এটা আমি সবসময় একটা কথা বলি, আমি কোনো আরবি গ্রামার পড়াইতেছি না, আমি বাংলা গ্রামার আরবিতে কোন নামে পরিচিত সেটা বলতেছি আপনাদেরকে। আমরা সবাই গ্রামার জানি,
সবাই গ্রামার দিয়ে কথা বলি। যারা বাংলায় যে গ্রামার, আরবি তো সেম গ্রামার। আমরা কোনো ভিন্ন কোনো জিনিস শিখতেছি না। আমরা যে ভাষায় কথা বলি, বললাম কি, ঢাকায় ফার্ম করে যে ফকিরে ভিক্ষা চাইতেছে দাঁড়ায় দাঁড়ায়, সেও গ্রামার দিয়ে কথা বলতেছে, কারণ তার কথা সবাই বুঝতেছে। যে তার যদি মাগো কথা না বুঝতো, মাগো ভিক্ষা তাহলে দেন। মানে কি, তার মধ্যে সে গ্রামার দিয়ে কথা বলতেছেন। পাগল যে হ্যালো গ্রামার ছাড়া কথা বলে, আর যে বিবেক আছে ফকির হোক, সেও গ্রামার দিয়ে কথা বলতেছে। বুঝতে পেরেছেন? তো আমরা জি। বাংলায় যে গ্রামার, আরবিতে সেম গ্রামার, সেম বাক্য, সেম ফিলিংস আরবিতেও আছে। শুধু আমাদের আরবিতে কি নাম সেটা আমরা শিখতেছি। এটা ওখানে অনেকে বলতে ফেল কি জিনিস? ফেল কিছুই না, কাজ। আপনি প্রতিদিন যে কাজ করেন, পায়খানা করেন, পেশাব করেন, মানুষের সাথে কথা বলেন, পড়ালেখা করেন, সবই কাজ এগুলো। এটাকে বলা হয় ফেল। ফেল ভিন্ন কোনো জগতে কোন মাখলুক নাই এটা। বুঝতে পেরেছেন? আমি কি বললাম, হ্যাঁ আমি কাজ দিলাম, এই কাজ সে দাও একটি কাজ, খাচ্ছে, এটাও কাজ। এটাও একটি কাজ। সে বসে কাজের আছে, একজন সেটাও কর্তা কাজ। আছে, কাজের কর্তাকে বলে আরবিতে বলে ফাইল। আর যে কাজটা ফাইল কাশি দেওয়া, এটা একটা কাজ। যে আর কাশি দেওয়ার উদ্দেশ্যটা কি? কাশি কেন দিলাম? আমি ভিতর আন্তর মহলে যাইতেছি, সবাই সতর্ক হন যে আমি একটা পুরুষ মানুষ ভিতরে ঢুকতেছি। কাশিদের একটা উদ্দেশ্য তো আছে, তাই না? তো এই উদ্দেশ্যটা হলো কি? এগুলো তার মফুল বলে এটাকে আরবিতে। বাংলা হলো কি, আমরা বলি উদ্দেশ্য। কাজের উদ্দেশ্য হলো কাশি দেওয়ার রিজনটা কি? ভাই আপনি কেন কাশি দিলেন? কি কারণ, উদ্দেশ্য কি আপনারা বলেন? ওই যে আমাদের এক গ্রামে একটা লোক আছে, আরে সালাম দিয়ে কয়, এই বেটা, এই গালি দিয়ে বলে, এই তোমার মেয়ে দেখছস? হ্যাঁ, তোমার মেয়ে দেখছস? তুই কে কারণে সালাম দিলে আমি চিনি না, জানি না আমি। বুঝতে পেরেছেন? তো লোক বিষয়টা হলো কি, যে একটা মানুষ আপনি কেন দেখতেছেন? সালাম দিছে দেখে তার মেয়ের তার মেয়ে বিয়ে করতে চাইছে। বুঝলেন? মানুষের সালাম দেওয়ার উদ্দেশ্য তো আমি বুঝি। কাজের উদ্দেশ্য হলো মাফুলই তো। বুঝতে পারছেন? তাহলে কাজের উদ্দেশ্য বা কাজের রেজাল্ট, আপনি একটা মেহনত করতেছেন, কি করতেছেন? বিল্ডিং করতেছেন, বা একটা আপনি মেয়া পাকাইতেছেন। কেন আগাইতেছেন? বিল্ডিং করবেন, তাই না? এখন আমরা সব কিছু একটা ইঞ্জিনিয়ার নকশা করে, পরে রাজমিস্ত্রিকে যাই যে তুমি এটা বিল্ডিং দাঁড়া করো। কেন নকশা করছে? নকশা করে রেজাল্টটা কি? কাজের উদ্দেশ্য হলো মাফুল আর ফাইল হলো রেজাল্ট হলো এই কর্তা। কাজের রেজাল্ট। এটা হলো কি? মাফউল, বা কাজের উদ্দেশ্য, বা কাজের প্রভাব যার উপর পড়ে। আপনি একজনকে মারলেন, একজনকে পিটালেন, আপনি আপনি কি করেছেন? আব্দুল্লাহকে পিটিয়েছেন। তাহলে এটা কি এখানে কাজটা কি করছেন? আপনি পিটানো। পিটানো করছেন, কাজ পিটাইছে কে? তাহলে পিটানোর একটা ফেল, তাই না? কাজটা জি। হলো কি? ফেল। পিটানোর এটা একটা ফেল। এই কাজ পিটাইছে কে? আব্দুল্লাহ। আপনি তো মারছেন, আপনি পিটাইছেন আপনি। ও আচ্ছা, আব্দুল্লাহকে আমি মারছি, আমি তাহলে আপনি আমি হলো কি? হলাম। কাজের কর্তা। এর আপনি হলো ফাইল। আর কেন মার খাইছে কে? আব্দুল্লাহ আব্দুল্লাহ। আব্দুল্লাহ। যে ভিকটিম বা যার দরবার পিটানি এটা পড়ছে, সে হলো কি? মাফউল বা অবজেক্ট। কথা বলতে, কাজের রেজাল্ট, কাজের উদ্দেশ্য বা কাজের প্রভাব যার উপর পড়ে, সে হলো কি? মাফউল। অর্থাৎ ফেল আর ফাইল ছাড়া বাকি যা আছে সব মাফউল। কথা বুঝতে পারলেন? ফেল আর ফাইল ছাড়া বাকি যা আছে সবই হলো মাফুল। মাফউল। কথা বুঝতে পেরেছেন কিনা? জি জি। তাহলে ফাইল ফেল কি জিনিস? এই হলো যে কাজ অ্যাকশন ওস্তাদ। যে Action. কাজ কোনো কাজ। ফেল মানে কি? কোনো অ্যাকশন, কোনো কাজ। এবং ফেলটা, এই তো কাজের কর্তাকে, কর্তাকে আল্লাহ কি বলবেন? যে কাজ করলো কাজের কর্তাকে কি বলা হয় আরবিতে? ফাইল। ফাইল। কাজের কর্তা হলো ফাইল, ফেল না। ফেল মানে কাজ। মানে কাজ ফাইল কাজের কর্তা হলো উদ্দেশ্য, ফাইল। রেজাল্ট, সেটা কি? মাফউল। উদ্দেশ্য। কাজের যে উদ্দেশ্য সেটা হচ্ছে মাফউল। বুঝতে পেরেছেন? তাহলে ফেল ফাইল মাফউল বুঝেন না, কি আছেন বলে আমি আপনাকে বোঝাবো আবার। ফেল ফাইল মাফউল কি বুঝেন না? ওস্তাদ, ফেল হলো কাজটা, মানে এই যে ক্রিয়া, জি, আর ফাইলটা হলো কর্তা, মাফুলটা কাজ, হলো কাজের উদ্দেশ্য। কাজের উদ্দেশ্য। একটা হলো কাজ, আর কাজের একজন কর্তা। হুম। বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, যেমন আপনার বাড়ির যে আপনার গাড়ির ড্রাইভার, গাড়ি চালানো আচ্ছা। একটা কাজ। গাড়ি হ্যাঁ। চালানো এটা কি একটা কাজ? আচ্ছা, তাহলে এই কাজটা করতেছে কে? ওই ড্রাইভার। 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 তার ড্রাইভার কি? ড্রাইভার
ফাইল মাফুল ফাইল না ফাইল 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 সে কাজটি করতেছে মানে কষ্ট সে হলো ফাইল আর কাজের হ্যাঁ উদ্দেশ্য কি আপনি কাজ গাড়ি চালানো আপনার মাফুল গন্তব্যে বসা বা গাড়ি চলতেছে এই চলা কাজ কাজের চলাটা হলো ফেল এটা হলো কি নাকি? মাফুল মাফুল চালানো একটি কাজ চালানেওয়ালা ফাইল আর চালানোর উদ্দেশ্য বা চালানোর রেজাল্ট সেটা হলো কি মাফুল কোথায় যাইবে কোন উদ্দেশ্যে ওইটা হইলো রেজাল্ট জি উদ্দেশ্য যে গাড়িটা তো চালাইয়া ড্রাইভার যাইবো কোন জায়গায় যাইবো ওইটা হইলো যে উদ্দেশ্য উদ্দেশ্য হোক মাফুল। রেজাল্ট হোক মাফুল। ফেল ফাইল যারা বাকি যা আছে সবই কি মাফুল ফেল এবং ফাইল ছাড়া বাকি যা আছে সবই কি মাফুল তো এখানে যেমন খলাক আল্লাহুল আরদা ফেলটা সবসময় আগে আসবে মাথায় রাখেন ফেলটা সবসময় কি হবে আগে আসবে আগে আসবে বলে তো তার নাম ফেলই হয়েছে তাই না ফেল হলো জি জি হুম জি ফেল আগে আসবে এখন ফেলে পরে তার ফাইলটা থাকবে কর্তা থাকবে করতে থাকবে হুম। জি একটা লাশ পড়ে আছে তাহলে এর মধ্যে ফাইল কোনটা ফাইল ফাইল হলো লাশ লা তো লাশে কি নিজে নিজে পড়ে আছে না তাকে ফালাইছে কেউ কেউ ফালাইছে ফালাইছে। সে হইলো কি যে ফালাইছে হইলো ফাইল আসলে ভিকটিম তাহলে ভিকটিম হলো মাফুল হুম, এই লাশে জি যে কাজটি মারছে সে হলো কি ফাইল আর মারা একটি হলো কাজ মারা কি এর একটা মারাটা হলো কাজ। কাজ মারাটা হলো কাজ তাহলে মারা হলো কাজ আর হলো যে মারছে সে হলো কাজের কর্তা আর যে ভিকটিম সে হলো কি কাজের রেজাল্ট মারার রেজাল্টটা কি তাহলে খেয়াল কর তো এই হলো ফেল ফাইল তার খলাক আল্লাহুল আরদা খলাকা ফেল আল্লাহ ফাইল আর কি মফুল আরদা কি মফুল অর্থাৎ ফেল ফাইল ছাড়া বাকি যা আছে সব মফুল সেটা একজন হোক দুইজন হোক তিনজন হোক ওই মুফতাদা খবরের মতো যেমন ধরুন, এইটা একটা পার্ট এটা একটা পার্ট এটা একটা পার্ট এটা একটা পার্ট এটা একটা পার্ট এখানে মধ্যে ফাইল কোনটা ফেল কোনটা মফুল কোনটা ফেল হচ্ছে খালাকা প্রথমটা আর খলাক। ফাইল হচ্ছে আল্লাহ আল্লাহ ফাইল আর হচ্ছে আর্দা হচ্ছে মাফুল আর বাকি যা আছে মাফুল। সব মাফুল কারণ আছে তৃতীয় পার্ট তিনটা পার্টই তো তিনটা প্রথমটা আগে দ্বিতীয়টা বাকি যাদের সব কি মাফুল তৃতীয় পার্টের অংশ হবে এখন বুঝলেন ফেলের সাথে সাথে ফেলের পরে এই ফাইল ফাইলটা হবে সবসময় কি হবে ফাইলটা জবরদস্ত হবে না যে যুক্ত হবে ফাইল যুক্ত ফাইল যুক্ত হবে ফাইল সবসময় প্লেস যুক্ত হয় কারণ ফাইলটা সাবজেক্ট সবসময় প্লেস যুক্ত হয় তাহলে ফেল তার ফাইলকে সবসময় প্লেস দেয় পেজ দেয় এবং মফুলকে জবর দেয় পড়ছিলাম আমরা জি জি বুঝতে পারছেন তাহলে ফেলের পর যে পেজ যুক্ত শব্দ আসবে ওইটাই কি হবে তার ফাইল হবে বুঝতে পেরেছেন ফেলের পর যদি পেজ যুক্ত শব্দ আসে সেটাই কি হবে এর ফাইল ফাইল হবে তাহলে ফেলের পর যে পেজ যুক্ত হবে সেটাই তার ফাইল তাহলে ফেল পাওয়া গেল ফাইল পাওয়া গেল আর বাকি যা আছে সব কি হবে মাফুল পার্টি তিনটা দুইটা পাওয়া গেছে বাকিটা কি হবে কারণ আপনার 3 জন মনে করে ঘুরতে গেছেন কোথাও যুক্ত শব্দ আসবে ঘুরতে সেটাই গেছেন ফাইল কোথাও নাকি মাফুল ফাইল ফাইল ওটা মাফুল না ফাইল সেটা ফাইল বুঝলেন কি বললেন প্রশ্ন বুঝলাম না ফেলের পরে পেশযুক্ত শব্দ আসবে সেটাই হলো ফাইল সেটা ফাইল হবে কারণ সাবজেক্ট হবে সাবজেক্ট সবসময় পেজ যুক্ত হয় পরে আসছি হুম সাবজেক্ট সবসময় কি হয় পেজ যুক্ত হয় যুক্ত বাকিটা মাফুল তুমি লেখো সব সাবজেক্ট সবসময় পেজ যুক্ত হয় টাইম ওভার পার্ট বললা না পার্ট হ্যাঁ একটা অংশ আর কি তো পর্যকলা আকারটা ফাইলুন মাফুলুন মাফুল হইলো উপর একটা দাও ফাইলুন মাফুল
মানসুব হলো একটা টয় রে, টয়ের উপর একটা দাগ হবে। তাহলে ফেল ফাইল মফুল চিনে না কি আছে বলেন তো? ফেল ফাইল মফুল চিনে না কি আছেন? ওস্তাদ আরো কয়েকটি এক্সাম্পল দেন বড় জুমলা দিয়ে, তাহলে এবং আমরা আপনি বের করি। না আপনি ওই আরবিতে যান না, আগে বাংলাটা বুঝেন। ফেল ফাইল মফুল আগে বাংলায় বুঝেন। তা আমি বলি তাহলে, এখানে ফেল ফেল হচ্ছে কাজ, আর ফাইল হচ্ছে কথা, আর মফুল হচ্ছে কর্ম। এক কথা। ঠিক আছে। না, মাফুল হয়েছে কাজের উদ্দেশ্য। তো কর্মটাকেই বলে কাজের উদ্দেশ্য। কাজের কর্ম, কথা। হ্যাঁ, কর্ম। কর্মটাই তো মাফুল। হুম। উস্তাদ এটা হয়ে গেছে সবার। হ্যাঁ, সময় এই ক্লাসে সময় এটা তো আগেও অনেকবার বুঝাইছে উস্তাদ, অনেকবার বুঝাইছে। এটা তো অ্যাডভান্স ক্লাসে অনেক আলোচনা করছে উস্তাদের যে ধৈর্য, একটা জিনিস আল্লাহ বহুবার যে আলোচনা করছে। ওনাকে এত ধৈর্য দিচ্ছে, আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা তাকে আমাদের ওনাকে ভাগ্যের, উত্তম ভাগ্যের আল্লাহর প্রশংসা অবশ্যই যে আমাদের আল্লাহ সৌভাগ্য। এমন একটা উস্তাদের ওস্তাদ মতো মানুষ আল্লাহ মিলাই দিয়েছে। আমি অনেক দেখেছি, কিন্তু এই উস্তাদের মতো এত ধৈর্যশীল আমি দেখি না। একটা পড়া যে কতবার রিপিট করে। এক্স্যাক্টলি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে উত্তম প্রতিদান দান করুক, দোয়া করি দুনিয়াতে এবং আখিরাতে। ধৈর্যশীলদের জন্য অগণিত পুরস্কার আল্লাহ যেন ওনাকে দান করে, এটাই দোয়া আমাদের করতে হবে। আমাদের মানে সৌভাগ্য, উস্তাদকে পেয়েছি। অনেক সৌভাগ্য আমাদের যে এত পরিশ্রমী উস্তাদ। এই যে জিনিসটা ফেল ফাইল মাহফুল, এটা কিন্তু আপনার না হইলেও ইজি মনে হয় বিষয়টা আমরা আমাদের কাছে মানে একদম ইজি, হ্যাঁ, বুঝলে কিন্তু একদম পানির মতন, কিন্তু না বুঝলে অনেক কঠিন। নিয়ে আলোচনা করি আমরা অন্য মাতনামাত দিয়া। মনে করেন সাবজেক্ট হইলো দুই প্রকার, একটা হইলো কি জুমলায়ে ইসমিয়া, আর একটা হইলো জুমলায়ে ফেলিয়া। জুমলায়ে তো ইসমিয়া শুরু হয়, বাক্য দুই প্রকার। ওটা হইব দুই পার্ট, একটা হইলো মুক্তাদা আর একটা খবর। আর জুমলায়ে ফেলিয়া তিন প্রকার থাকে। এটার প্রথম ফেইল আসে, এর পরেরটা ফাইল আসে। এই সাবজেক্টটা কিন্তু ফাইল। ওই জন্য সাবজেক্ট দুই প্রকার, একটা জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ফেলিয়া। কিন্তু এই সাবজেক্ট হইল ফাইল। ফাইল আমরা যখন ইসমিয়ার বেলা যাব তখন আমরা এটাকে মুক্তাদা বলবো, আর যখন যে কর্তা। আর যখন আমরা ফেলিয়ার বেলা আসবো তখন আমরা ওইটাকে ফাইল বলবো। জি, তো আল্লাহটা হইলো ওই জন্য খালাকা, ওটা হইলো ফেল, আল্লাহ হইলো ফাইল, আর আরদ হইলো মাফউল, কর্ম। প্রথমটা হইলো কাজ, দ্বিতীয়টা হইলো যে কর্তা, তিন নম্বরটা হইলো কাজের যে উদ্দেশ্য, যে রেজাল্টটা আসে ওইটা। আর এর পরে যদি এই তিনটার পরে যদি এই আরো অনেক কিছু আসে তাহলে এগুলো মাফউল হবে ওই আরদার সাথে সমান। ওইটাও কাজের রেজাল্ট গুলো আসবে, অনেকগুলা হতে পারে। কিন্তু মেন যেটা দুইটাই থাকবে, যে ফেলি যেটা ফেল আর ফাইল, আর মাফউল অনেকগুলা হতে পারে। জি আলহামদুলিল্লাহ। আপা মনে বুঝতে পারছেন, আমি এরকম ফাইলের মাঝে লুকায়িত থাকে, মানে সরাসরি আসে না। অনেক সময় ফাইলটা দেখা যায় যে ফেলের মাঝে উজ্জ্বল হিসাবে থাকে। এটা তো লুকায়িত আছে, এটার মাঝে একটা হুয়া। এখন আছে, এটা তো আর লুকায়িত না, এখানে তো এখানে খালাক আল্লাহু, আল্লাহটা একবারে লুকায়িত না। ফাইল আছে, কিন্তু ফাইল সবসময় প্রকাশ্যেও আসে না, অনেক সময় ভার্বের সাথেও আসে, এটা বলা হয়। জি ভার্বের সাথে লেগে আসলে ও সময় এটা অস্পষ্ট থাকে, আর ভার্বের সাথে আসলে এটা র অর্থ দিবে। আর যখন ইয়ার সাথে আসে, ফাইলের সাথে আলাদা ভাবে আসে ফাইল, তখন এটাকে অর্থ দিবে।
এটার আর যেটা অর্থ যখন ভার্বের সাথে আসে ওটা হয় প্রনাউন। হুম দমের অ্যাটাচড এটা এটা ডিটাচ এটা ডিটাচড হয় এই যে না খালাকার লগে যেটা আইব এটা আইব ডিটাচড। এটা হুয়া লুকাইতো আছে থাকে। উস্তাদ গেল কোথায়? আজকে আর ক্লাস আছে না? ওটা পুরা হয়েছে কি বলে এটা ওস্তাদ নামাজে গেছে নাকি যাবা বইটার নাম জানি কি? আজকে আরবি ক্লাসটা তো মনে হয় আছে। এসো একটা আরবি ক্লাস শিখতে। হ্যাঁ 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 8:10 বেজে গেছে। Arabic language. Quran Arabic. মানে কোরআনের শব্দ শব্দ একটু পড়াবে না? তো ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি 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 শুনতে আমি পাচ্ছি। আপনাদের ডিসকাশন করতে দিলাম। এখানে ফেল ফাইল মুফুল বুঝেন নাই? কেউ আছেন ফেল ফাইল মুফুল বুঝেন নাই? বলেন তো, ফেল ফাইল মুফুল বুঝেন নাই কেউ আছেন? না না হলে বলেন তো বুঝি নাই, আমি বুঝিয়ে দিই আবার। আপনার মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন না? না শুনতে উস্তাদ পাচ্ছি। শুনতে পাচ্ছি। আপনারা সবাই বুঝছেন? জি আচ্ছা, খেয়াল করেন। তাহলে আগামী ক্লাসে আমরা জুমলায় ফেলে জুমলায় ইসমিয়া চিনলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা বাক্য নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো আজকে এতটুকু ইনশাল্লাহ। তো ভালো থাকেন, ইনশাআল্লাহ তাড়াহুড়া না করে আমরা এখানে একটু ভালো করে বুঝতে, এটা তো আমাদের ফাইনাল, এরপর আর কোনো কিছু নাই। এই বাক্য গঠন করাটা হলো ফাইনাল, বুঝতে পারছেন? এই জন্য আমরা একটু ভালো করে বুঝে সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। ভালো থাকেন। ইনশাআল্লাহ। এখন উস্তাদ চলে আসছে ইনশাল্লাহ, এখন আরবিকের ক্লাস হবে। সবাই ভালো থাকবেন। সুবহান